নমস্কার দর্শক, আজ নতুন একটি ভিডিও নিয়ে আমরা ফিরে এলাম। আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি, আপনাদের সঙ্গে আমি অনুপম। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতা এবং একজন যাকে বলা হয় কালারফুল নেতা, অর্থাৎ রঙিন নেতা, রঙিন মানুষ। তিনিও শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির হাত ছেড়ে দিয়েছেন। তিনিও শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়েছেন। সঙ্গ ছেড়ে কালীঘাট তৃণমূলের সঙ্গ ছেড়ে তিনি যোগ দিতে চলেছেন বা যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূলে, অর্থাৎ তৃণমূলের যে বিদ্রোহী গোষ্ঠী সেখানে গিয়ে তিনি যোগ দিয়েছেন। এ প্রসঙ্গে আমরা শুনে নেব যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কী বলেছেন। দর্শক আসুন আমরা আগে একটু শুনে নিই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে। যারা সেটিং করে ওয়াশিং পাউডার নির্মা হচ্ছেন বা বিজেপি ওয়াশিং মেশিন হচ্ছেন, আগে নাকি তারা ছিল চোর আর এখন হয়ে গেছে সাধু পুরুষ। আর তৃণমূলের যারা সোনার খনি, যারা ভোগ করেনি, যারা ত্যাগ করেছে, বুথ প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, বিএলএ। ওকে দর্শক, পুরোটা শোনালাম না, যতটুকু শোনানো হলো আপনারা বুঝতে পেরেছেন যে উনি নানান রকম কথা বলতে চাইছেন। তিনি বলতে চাইছেন যে আগে থেকেই তিনি জানতেন যে মদন মিত্র ছেড়ে চলে যাবেন। এবং এ প্রসঙ্গে অনেকে যেটা বলছে সেটা হলো ইডির নোটিশ, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নোটিশ নাকি মদন মিত্রের যে দুই পুত্রবধূ আছে তাদের কারো কারো নামে ইডির নোটিশ গিয়ে পৌঁছেছে। ইডির নোটিশ পাওয়ার পর থেকেই নাকি মদন মিত্র এই বিরোধী তৃণমূলের সঙ্গে বা বিরোধী যে তৃণমূলের গোষ্ঠী তাদের সম্পর্কে নাকি তাদের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা একটা করছিলেন। এবং অনেকেই বলছে যাতে গ্রেপ্তারি না হয়, যাতে কোনো অন্যরকম কোনো পুলিশি অ্যাকশন না হয়, এই সমস্ত কারণে সেফ জোনে থাকার জন্য মদন মিত্র তিনি কিন্তু ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছেন। কালীঘাট তৃণমূলের সঙ্গ তিনি ছেড়েছেন। এখন তিনি নানান রকম কথা বলছেন, কিন্তু যেটা সন্দেহ করা হচ্ছে যে যেহেতু ইডির নোটিশ তার বাড়িতে পৌঁছেছে এবং তার বাড়ির একাধিক লোকের নামে ইডির নোটিশ পৌঁছে গেছে, সেই জন্য কিন্তু মদন মিত্র এই গেমটা খেলার চেষ্টা করছেন বলে মনে হয়। তার কারণ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে টিএমসির আদি লগ্ন থেকে কিন্তু মদন মিত্র তিনি কিন্তু আছেন এবং তিনি সবসময় টিএমসির সঙ্গে ছিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। আমরা সেটা জানি বা আমরা বিভিন্ন সময় দেখেছি। এইসব ছবিগুলোতে দেখতে পাচ্ছেন যে টিএমসির আদি লগ্ন থেকে বা শুরুর সময় থেকে বা টিএমসি যখন হয়নি তারও অনেক আগে থেকে মদন মিত্র টিএমসির সঙ্গে বা বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু তিনি ছিলেন। এবং তিনি বিভিন্ন সময় যে সমস্ত বক্তৃতাগুলো দিয়েছেন তাতে কিন্তু তিনি পরিষ্কার বুঝিয়েছেন যে যেখানেই যাক তিনি কিন্তু টিএমসি ছাড়বেন না, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়বেন না। তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন এবং তিনি কালীঘাট তৃণমূলের সঙ্গ ছেড়ে দিয়ে তিনি ঋতব্রত তৃণমূলে গেলেন। অনেকেই ভাবছে যে ঋতব্রত তৃণমূলে গেলে যাদের সমস্যা আছে, যাদের কোনো রকম দুর্নীতি আছে ইত্যাদি আছে, তারা নাকি অনেকটা সেফ গার্ডে থাকতে পারে বা সেফ থাকতে পারে, অর্থাৎ তাদেরকে সহজে গ্রেপ্তার করা হবে না। সেটা রাজ্যের কোনো তদন্তকারী এজেন্সি হোক অথবা কেন্দ্রের কোনো তদন্তকারী এজেন্সি হোক। এমনটা অনেকে ভাবছে যে ঋতব্রত তৃণমূলে
গেলে, অর্থাৎ তৃণমূলের যে বিদ্রোহী গোষ্ঠী, সেখানে গেলে হয়তো কিছুটা সেফ থাকা যাবে আইনগত দিক থেকে। এমনটা ভাবনা থেকেই মদন মিত্র সেখানে যেতে পারেন, এমন কথা কিন্তু কেউ কেউ বলছে। এখন কিছু ক্ষেত্রে এই কথা অস্বীকার করা যাবে না যে তৃণমূলের কিছু নেতা বা একাধিক নেতা তারা বিরোধী তৃণমূলের গোষ্ঠীতে কিন্তু যোগদান করছে বা যোগদান করার চেষ্টা করছে, এই ভেবে যে তারা যে দুর্নীতি করেছিল, তারা যে বিভিন্ন রকমের অনাচার বা মানে কি বলবো মানুষের স্বার্থবিরোধী কাজ করেছিল এবং বিভিন্ন রকমের দুর্নীতির সঙ্গে যাদের নাম জড়াতে পারে, তারা অনেকেই ভেবেছে যে তারা ওই বিরোধী গোষ্ঠীতে গেলে সেটা পুলিশ সেভাবে দেখবে না বা আইন প্রশাসন যে আছে, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা ততটা আর সেভাবে সেগুলো দেখবেন না। এমন একটা ভাবনা থেকে অনেকেই ঋতব্রত তৃণমূলে, অর্থাৎ তৃণমূলের বিরোধী গোষ্ঠীতে জয়েন করছে বা যোগদান করার চেষ্টা করছে। এই নিয়ে নানান রকম কটাক্ষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তো সেই প্রসঙ্গে আমরা পরে একদিন আলোচনা করা যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন মদন মিত্র কালীঘাট তৃণমূলের সঙ্গ ছেড়ে বিরোধী যে ঋতব্রত তৃণমূলের গোষ্ঠী সেখানে যোগদান করেছেন। এর ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরও নিঃসঙ্গ হয়ে পড়লেন, মমতা বন্দ্যোপাধ্যায় আরও একা হয়ে পড়লেন এবং তার সঙ্গী সাথীরা ক্রমশ তাকে ছেড়ে চলে যাচ্ছে। তার সঙ্গী সাথীরা ক্রমশ তার হাত ছেড়ে দিয়ে বিরোধী যে তৃণমূলের গোষ্ঠী তৈরি হয়েছে রাজ্যে, সেখানে গিয়ে যোগদান করছে এবং যোগদান করার চেষ্টা করছে। আমাদের এদিকে আমাদের লক্ষ্য থাকবে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। সবাইকে ধন্যবাদ এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করার মাধ্যমে জানান। আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ জানাই।